আসসালামু আলাইকুম। রমাদান করিম। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাহে রমজানে সওয়াবের প্রত্যাশায় আমরা এই মাসে জাকাত আদায় ও দান খয়রাত করে থাকি। দেশের অভাবী আত্মীয়স্বজন ও সমাজের অসহায় হতদরিদ্র লোকজনকে সহায়তা করতে আমরা ট্যাপ ট্যাপ সেন্ড আপস ব্যবহার করতে পারি। আমি নিজেও ট্যাপ ট্যাপ সেন্ড আপ ব্যবহার করছি। নির্ভরযোগ্য ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনিও জাকাত, সদকা, কাফারা, ফিতরার টাকা নিরাপদে দেশে পাঠাতে পারেন। স্ক্রিনে দেয়া প্রোমো কোড ব্যবহার করে পাবেন ১০ পাউন্ড বোনাস ক্রেডিট, আর সাথে রয়েছে সরকারের ২.৫% প্রণোদনা। Tap tap send. Tap tap send. Send more, spend less. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আপনাদের এই প্রিয় চ্যানেলে অর্থাৎ সিলেট ভিশন টিভির পর্দায় দেখছেন সুরের আলাপন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা দেখছেন টেপ টেপ সেন্ট এর সৌজন্যে আমাদের প্রিয় অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগবে। সুর আলাপনে আমরা আজকে দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তাদের গান, কথা এবং আবৃত্তি সব কিছু মিলে কিছু সময় আমরা যারা এখানে থাকবো এবং টিভি সেটের সাথে থাকবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পরিচয় হওয়ার পূর্বেই আপনাদেরকে বলবো, আপনারা যারা সিলেট ভিশন টিভির এই আয়োজনটি দেখছেন অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না এবং সবাইকে লিঙ্কটিও শেয়ার করে দেবেন যেন এই অনুষ্ঠানটি, এই সুন্দর আয়োজনটি সবার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, আমরা চলুন দেখে নেই। আজকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে আমাদের সকলের প্রিয় শিল্পী, বাংলাদেশের সুরাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সবার উস্তাদ, বিশিষ্ট গীতিকার এবং সুরকার গোলাম মাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুর আলাপন নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে, কেমন লাগছে? হ্যাঁ, যাত্রাটা শুভ হোক, সুন্দর হোক কামনা করি। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আরেকজন অতিথি আমাদের সঙ্গে আছেন, বিশিষ্ট আবৃত্তিকার, টিভি উপস্থাপক এবং সাংবাদিক আহসান হাবিব খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে কেমন লাগছে? ভালো লাগছে। আশা করি বাকি সময়টা ভালোভাবে কাটবে এবং নতুন নতুন একটি ছোঁয়া আশা করি দর্শক পাবে। সেই ক্ষেত্রে কিভাবে এটাকে এটা আমি দেখলাম যে অনুষ্ঠানের শিরোনাম সুরের আলাপন। আমি তো আসলে সুরের সঙ্গে যাই না, সাংবাদিকতা, কবিতা, তবুও মানে একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ কালচারাল ওয়ার্কস, সাংস্কৃতিক অঙ্গনের একটা অবিচ্ছেদ্য অংশ। সুর আলাপন, আশা করি যে আজকের যাত্রাটা অনেক দীর্ঘায়ু হবে ইনশাল্লাহ এবং লং টাইম সুর নিয়ে, সংস্কৃতি নিয়ে, আবৃত্তি নিয়ে এই আয়োজনটি টিকে থাকবে, সেই প্রত্যাশা করি। আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে সুস্থ সাংস্কৃতিক ধারার কাজ হওয়া দরকার। সেই ধারাবাহিকতারই একটা উদ্যোগ আমরা এটা মনে করি যে এটা যেন আরও সুন্দর হয় এবং এটা দীর্ঘস্থায়ী হয়। এবং এখানে আমার একটা কামনা থাকবে আর কি, যেন এখানে সুস্থ সংস্কৃতির চর্চা যেন ভালো করে হয় এবং এই চর্চার স্থায়িত্ব দেওয়ার জন্য যে সমস্ত ভাবনাগুলো দরকার, এখন অনেক দূর আমরা এগিয়ে গেছি, অনেকেই কাজ করছে, সেই কাজের মধ্যে থেকে যেন পরিষ্কৃত এবং সুন্দর স্থায়ী কাজ হয়, এটা সাস্টেইনেবল ওয়ার্ক হয়, সেই একটা সাংস্কৃতিক যে আমরা পরিমণ্ডলের কামনা করি, সেই ধরনের কিছু যেন আমরা করতে পারি এই আয়োজনের মধ্য দিয়ে, আমি সেই কামনা করি ইনশাল্লাহ। অনেক অনেক আশা আকাঙ্ক্ষা সবার ভিতরে লালিত রয়েছে। আশা করি সেই কাজগুলো হবে এবং আমরা জানি যে সিলেট ভিশন টিভির পর্দায় ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তারা খুবই, কেউ গীতিকার, সুরকার, মিডিয়া ব্যক্তিত্ব, অনেকগুলো গুণী মানুষের সংমিশ্রণে এই আয়োজনটি ধারাবাহিকতায় এগিয়ে যাবে আশা করছি। তো আমরা কথা শুনবো, তার আগে উস্তাদের কাছে একটি গান শুনবো। কোন গানটি আজকের অনুষ্ঠানের প্রথম গান হতে যাচ্ছে? তাহলে অনুষ্ঠানের শুরু যেহেতু, আমরা মনে হয় একটা হাম দিয়ে শুরু করতে পারি। জি, হাম পরে তারপরে আমরা অন্য গানে যাব ইনশাল্লাহ। তাহলে একটা হাম দিয়ে শুরু করি ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে হেলাল আনোয়ারের লেখা একটা হামদ, এটা দিয়ে শুরু করি, তারপরে ইনশাল্লাহ অন্য গানে যেতে পারবো। হে
আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো হে আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো। রহমান তুমি, রহিম তুমি, চাইলে সবই পারো হে আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো। আমি অধম পাপী তাপী, দু চোখে আধার ঘন কুয়াশা। আমি অধম পাপী তাপী, দু চোখে আধার ঘন কুয়াশা। বেলা বয়ে যায় সন্ধ্যা নামে, চারপাশে কেবলি হতাশা। ভাবিনি আমি, বুঝিনি তুমি সবে করতে পারো হে আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো। তুমি আমার খালিক মালিক, তুমি যে হাকিম বিচার দিনে। তুমি আমার খালিক মালিক, তুমি যে হাকিম বিচার দিনে। কে আছে আমার বন্ধু এমন, রোজ হাসরে তুমি বিনে। আমি অসহায়, আমি নিরুপায়, আমি অসহায়, আমি নিরুপায়। রহমে আমায় ভরো হে আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো। রহমান তুমি, রহিম তুমি, চাইলে সবই পারো হে আরশপতি আমাকে তুমি তোমার রহমে সিক্ত করো। তোমার রহমে সিক্ত করো, তোমার রহমে সিক্ত করো। অনেক সুন্দর, সরি, এবং চমৎকার ভাবে মানে প্রার্থনার জায়গাটা এত একেবারে প্রার্থনা সঙ্গীত, একদম প্রার্থনার সঙ্গীত অনেক চমৎকার ছিল। অনেক দর্শক আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না, এবং যারা টেলিফোনে সরাসরি কথা বলতে চান প্রিয় অতিথিদের সঙ্গে, অবশ্যই আপনারা টেলিফোনেও ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। অনেকে আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে যুক্ত রয়েছেন। মুজাহিদ ইসলাম লিখেছেন, উপস্থিত সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। উনি সৌদি আরব থেকে অনুষ্ঠান দেখছে। শাহ মিজান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আমেরিকা থেকে দেখছেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইরা যারা যুক্ত রয়েছেন সবাইকেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আমরা এবারে আসানাদ ভাইয়ের কাছে যাব একটু আবৃত্তি শুনবার জন্য। কোন আবৃত্তিটা আমরা শুনবো এখন? আবৃত্তি আমার প্রিয় কবি, কবি মতিউর রহমান মল্লিকের ওনার তুলনা রাসূলের শানে একটি কবিতা। বাহ। এটা আমি প্রায় জায়গায় আবৃত্তি করি। আমি খুবই মানে এই দৃষ্টিকোণ থেকে খুবই পরিচিত একটি কথা, রাসূল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ আমি। এই থিমটিকে ধরে উনি কবিতা লিখেছেন এবং এইভাবে চিন্তা আসলে খুব কম কবিকেই করতে দেখেছি, রাসূলকে ঠিক এইভাবে দেখা। তো কবি মতিউর রহমান মল্লিক এটা নিয়ে লিখেছেন, তো আমি সেটাই করছি। কবিতার শিরোনাম তুলনা। জি। আকাশের সাথে তুলনা দিলাম, লুকালো সুদূরে নুয়ে, তুলনা দিলাম সাগরের সাথে, মাটিতে পড়ল শুয়ে। ভাবলাম যে এই আসলে সে ঠিক পাহাড়ের বিশালতা, বোবা হয়ে গেল জন্মের মতো, হারালো চঞ্চলতা। উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে, রাতের আড়ালে পালালো চালাক, রাত চাঁদকে একাকে ফেলে। গহীন বনানে তোল পার করে মিল খুঁজে খুঁজে শেষে, দাঁড়ালাম দিগন্ত হারা ফসলের মাঠে এসে। নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে, মরু মালভূমি পার হয়ে যাও, পারস্য দেশে চলে। সেখানে অনেক পুষ্পের সাথে মিলিয়ে ঝুলিয়ে দেখো, যদি তুলনার কিছু পাও তবে কবিতায় বেঁধে রেখো। ভোরের সততা হাতে মুখে মেখে তেহরান থেকে সরে, দামাভান্দির গোলাপ বাগানে পৌঁছলাম অকাতরে। ফুলে ফুলে চুমু খেতে খেতে মরি, ঠোঁটে ধরে গেল জ্বালা, সহসা সে এক ওলি এসে বলে, পালা এখনই পালা। কোথায় পালাই, পালাবো কোথায়? সিরাজেই অবশেষে স্বপ্নের কিছু কারুকাজ করে সাদির সম্মুখে এসে দাঁড়ালাম যেই, অমনি সাধক মহাকবি মহাকাশ থাপড়িয়ে পিঠ হেসে বললেন, দৃঢ় কর বিশ্বাস। কথা আছে আছে শুনে নাও ছেলে, কবিতার মজনুন, বস্তা প্রেমিক তারপর করো রাত দিন গুনগুন। এই শেখ সাদি অমর হয়েছে তার প্রেমে ডুবে ডুবে, তাই এই নাম আজ মুখে মুখে ফেরে পশ্চিম থেকে পূবে। রাসূলের সাথে তুলনা খুঁজছ, সমতটি নাবালক, বাউরি বাউল ঘোরাঘুরি সার, আকাশ পাতাল ঝোঁক। প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো, তোমাদের মতো মানুষ আমি তো নই যে অন্য কোনো, আনা বাশারুম মিসলুকুম। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব চমৎকার, অনেক সুন্দর, খুবই ভালো লাগলো হাসানাত ভাই। আমাদের যারা দর্শক রয়েছেন, আশা করি আপনারা অনুপ্রাণিত হয়েছেন। কবিতা এবং গানে আমরা সময় কাটাচ্ছি দুজন গুণী মানুষকে স্টুডিওতে নিয়ে, এবং আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যেন এই আয়োজনকে ঘিরে মানুষের যে ব্যাকুলতা থাকে তারা যেন আয়োজনটি দেখতে পারেন। দর্শক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা দেখছেন টেপ টেপ সেন্ট এর সৌজন্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান সুর আলাপন, এবং এটার প্রোমো কোড হচ্ছে SVTV ইউজ করলে 10 পাউন্ড বোনাস আছে বলে একটি ডিক্লারেশন রয়েছে। আশা করি আপনারা যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে চান অ্যাপসের মাধ্যমে এই কাজটি করবেন ইনশাল্লাহ। যারা এই অনুষ্ঠানের পেছনে এবং যারা শ্রম ঘাম মেধা যোগ্যতা দিয়ে অনুষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার প্রয়াস তৈরি করেছেন তাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। অনেক দর্শক আছে, তাদের কাছে আমরা যাব, কিন্তু তার আগে আরেকটি গান শুনবো। আমার মনে হয় আমার কাছে আসার আগে একটা গান তারেককে শোনার জন্য তো লোকজন বসে আছে, একটা তারেকের গান হতে পারে। তারেক ভাই তো শিল্পী, দারুণ শিল্পী, উপস্থাপনার ফাঁক দিয়ে ওটা থেকে বাঁচার উপায় নেই। বাঁচার উপায় নেই। সেটা যদি হয় তাহলে আমি দর্শকের পক্ষ হয়ে আমরা বলতে পারি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গান শুনবো। জি, শুকরান জাযাকাল্লাহ। আমাদের শাহ মিজান ভাই যেহেতু উনি যুক্ত আছেন আমেরিকা থেকে, ওনার একটি গান আমার খুব বেশি ভালো লাগে। আসলে রোজার মাস, আমাদের আমলদারিতা কেমন হওয়া উচিত, আমি একটু সেটি তাহলে একটু, যেহেতু সুযোগ দিলেন আপনারা, যৌথভাবে সুযোগ দিলেন আমাকে একক গান বলার, এই জন্য ভালো লাগছে। সুযোগ কি, আমাদের দাবি, দর্শকেরও দাবি, দর্শকেরও দাবি। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি ভাই, আমি সাইদুজ্জামান বলছি কুড়িগ্রাম থেকে।
জি সাইদুজ্জামান ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। দুজন গুণী মানুষ আজকে স্টুডিওতে, গোলাম মাওলা ভাই এবং আসান হাবিব খান ভাই। আপনি কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। জি, গোলাম মোল্লা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, জি ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার কণ্ঠে মতিউর রহমান মল্লিক ভাইয়ের গান শুনতে। আচ্ছা, ইনশাআল্লাহ। মল্লিক ভাই অনেক গান অনেক শোনাবেন। ধন্যবাদ। মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে কাজ করছেন, তো এই হিসেবে আমি মতিউর রহমান মল্লিক ভাইয়ের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আপনি মতিউর রহমান মল্লিক ভাইয়ের গান শুনতে। জি, অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখানে আমরা যারা সুন্দর। আছি তিনজনই তার সংস্পর্শে ছিলাম। আপনাকে অনেক মোবারকবাদ ফোন করেছেন জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেটি শুরু করছিলাম শাহমিজান ভাইয়ের লেখা, আমি সুর করেছিলাম। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। বিলাতেই ভালোবাসি আছে যত জ্ঞান, আল্লাহকে পেতে খুব করেছি কি ধ্যান। জ্ঞানে ভারী মানাটাও খুবই প্রয়োজন, জানা মানা এক হলে ঠিক হয় ওজন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। জেনে বুঝে প্রতিদিন পাপ করি ঢের, তওবার পর পাপ করে ফেলি ফের। ভেবেছি কি মৃত্যু পিছু হাটে রোজ, আমলের খাতাটার রেখেছি কি খোঁজ। মৃত্যুর ফেরেশতা আসলে কাছে, আমলের সুযোগ আর পাবো না তখন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। চোখ দিয়ে পাপ করি মুখে, আল্লাহর ডর সে তো থাকে না বুকে। অন্যের ভুল খুঁজি বেঁধে আটে ঘাট, নিজের আমল নামা করি না তো পাঠ। শেষ বিচারের দিনে দিতেই হবে নিজেরই জবাব নিজে, ভেবেছ কি মন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। অনেক অর্থপূর্ণ। বাস্তবসম্মত কথা। জি, আসলেই মানে আমরা তো জানি ঢোল পিঠি আর কি, কিন্তু আমলের ব্যাপারে আসলে আমাদের কতটুকু রয়েছে আমল, সেটি ভাববার বিষয়। আসলে গান এর সাবজেক্ট যে অনেক বৈচিত্র্য হতে পারে, জি জি, ভাবা যেতে পারে, এই একটা বিষয় আর কি। সুন্দর লাগলো। শুকরান, জাযাকাল্লাহ। এখন আপনার কাছে আসবো, যেহেতু মানে
চলছে অনুষ্ঠান, অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছে এবং টেলিফোনেও মতিউর রহমান মল্লিকের গান শোনার রিকোয়েস্ট করেছেন। আপনি কোন গানটি শোনাবেন এখন আমাদেরকে? হ্যাঁ, তাহলে মল্লিক ভাইয়ের গানই একটা গাই। দর্শক গান উল্লেখ করে রিকোয়েস্ট করেননি। একটা মল্লিক ভাইয়ের একটা গান গেলে হয়। তো আমরা একটা মল্লিক ভাইয়ের গানই শুরু করি। মল্লিক ভাইয়ের একটা বিখ্যাত গান হলো হাত পেতেছে এই গুণাগার, এই গানটাই মতালে আমি গাই। সাধারণ গান। হাত পেতেছে এই গুনাহগার, হাত পেতেছে এই গুনাহগার, তোমারে দরগায় খোদা, তোমারে দরগায় শূন্য হাতে ওগো তুমি, শূন্য হাতে ওগো তুমি, ফেরায় না হাই মোরে, ফেরায় না হায়। আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার। আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার। দিন ভিখারি আমার চেয়ে, দিন ভিখারি আমার চেয়ে, কে আছে কোথায় হায় রে, কে আছে কোথায়। হাত পেতেছে এই গুনাহগার, হাত পেতেছে। তোমার রহম তোমার করম অথই পারাবার, তুমি রহিম তুমি রহমান, গফুর গফার। তোমার রহম তোমার করম অথই পারাবার, তুমি রহিম তুমি রহমান, গফুর গফার। তুমি ছাড়া কে বা আমার সংসারে আছে রে আর, তুমি ছাড়া কে বা আমার সংসারে আছে রে আর। তুমিও যদি মুখ ফেরাও হে, তুমিও যদি মুখ ফেরাও হে, কি হবে উপায় আমার, কি হবে উপায়। হাত পেতেছে এই গুনাহগার, হাত পেতেছে এই গুনাহগার, তোমারে দরগায় খোদা, তোমারে দরগায় শূন্য হাতে ওগো তুমি, শূন্য হাতে ওগো তুমি, ফিরায় না হাই মোরে, ফিরায় না হাই। হাত পেতেছে এই গুনাহগার, হাত পেতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। চমৎকার। অসাধারণ। ফরিয়াদের যে সর্বোচ্চ একটি জায়গা বা প্রার্থনা, গানটা দিয়ে যে এভাবে প্রার্থনা করা হয় বা করা যায়, মানে কবি মতিউর রহমান মল্লিক স্পষ্ট শিখিয়েছেন। এই গানটা মল্লিক ভাইয়ের নিজের কণ্ঠে মাঝে মাঝে হঠাৎ
তো ঘটনাচক্রে একবার একসঙ্গে যেতে যেতে নিজের কণ্ঠে শোনার সৌভাগ্য হয়েছিল। তাই না? হ্যাঁ। বাহ বাহ, অসাধারণ। বিশাল ব্যাপার। এবং মতিউর রহমান মল্লিকের গানগুলো কিন্তু আমারও এরকম আছে যে কখনো ফ্লোরে শুয়ে তার গান গাচ্ছি এবং চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, এরকম এবং অনেক- মল্লিক ভাই বলছিলেন, হ্যাঁ এই গানটা বোধহয় এক প্রডিউসার তাকে অফার, মল্লিক ভাই নিজেই বলছিলেন, অফার দিয়েছিলেন যে এই গানটা চলচ্চিত্রে লাগানোর জন্য সে নিতে চায়। মল্লিক ভাই অ্যাকসেপ্ট করেননি অবশ্য পরে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক। এবং আমার এখনো মনে হয়, আমি অনার্স যখন ফাইনাল ইয়ার মানে পরীক্ষা দিতে যাই, তখন মতিউর রহমান মল্লিকের এই গুণাগার প্রভু দয়া আছে এই গান। তখন আমি গাইতে গাইতে যাচ্ছি এবং চোখ দিয়ে পানি ঝরছে। আমার এগুলো এখনো রিক্সাতে মনে পড়ে খুব স্পষ্ট। অনেকেই আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনেক মোবারকবাদ। খাদিজা আক্তার জান্নাত, অনেক মোবারকবাদ অনুষ্ঠান দেখবার জন্য। জাফর ইমরান লিখেছেন মাশাআল্লাহ। ডাক্তার শামীম পারভেজ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তারেক ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে অনেক দিন পরে দেখা, জি আমাদের সবাইকে অনেক দিন পর দেখছেন জন্য ধন্যবাদ। নিশ্চয়ই রোজা আছেন, তারপরও আপনার কণ্ঠে রমজানের গান শুনতে চাই। জি, সময় সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেব রমজানের গান, ওস্তাদ আছেন। এইচ এম আব্দুল্লাহ হাসান লিখেছেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যুক্ত রয়েছেন, গান অবশ্যই শোনাবো, থাকবেন আমাদের সঙ্গে। এই ফাঁকে আরেকটু আবৃত্তির স্বর নিয়ে আসি আমাদের হাসান হাবিব ভাই। আসলে গানের অনুষ্ঠান তো আবৃত্তি কম হলেই ভালো, মানে তারপরও গান একটা যাই একটু ভিন্নতা থাকলো তো, ভিন্নতা থাকলো। আমরা তো ভিন্নতার কারণে হ্যাঁ সেটাই চেষ্টা আলাপনের করছি, ভেতরে, সুরের ভেতরে আলাপন নিয়ে আলাপন এসেছি আর আমরা। কি। হ্যাঁ ওটাও গানও ওয়ান কাইন্ড অফ স্পিচ, সিঙ্গিং স্পিচ আর কি, কথা বলছি সেটা। যাই হোক, আমরা এতক্ষণ ছিলাম কবি মতিউর রহমান মল্লিক নিয়ে, এবার আমি একটু নজরুলে যেতে চাই, আমাদের আরেক ভালোবাসার কবি। ছোট্ট একটি কবিতা, এটা প্রার্থনা, এটিও প্রার্থনামূলক কবিতা, নামও প্রার্থনা। এটা অবশ্য গানও আছে, নজরুল সঙ্গীত শিল্পের বাংলা, তারা এটাকে গান হিসেবেও গান, সুর নজরুলই করেছেন। তো আমি কবিতা আকারে বলছি। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও 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 প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও 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 প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। দাও সূর্য, দাও ধৈর্য, দাও 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 প্রাণ। ধন্যবাদ। ছোট্ট একটা কবিতা। অনেক অনেক ধন্যবাদ বাহ। আপনাকে, অনেক ধন্যবাদ এটা হাসান গানও খান আছে। ভাই, জি চমৎকার সুন্দরভাবে আবৃত্তি করবার জন্য। এবং দর্শক, আপনারা দেখছেন সিলেট ভিশন টিভির পর্দায় আজকের এই আয়োজন সুর আলাপন। সুর আলাপন, আমাদের এই আয়োজনকে ঘিরে আপনারা যারা আছেন সবাইকে আবারও মোবারকবাদ জানাই। রোজার গানের রিকোয়েস্ট করেছেন এবং মৌলা ভাইয়ের কাছে হাসন রাজার গানের রিকোয়েস্ট এসেছে। আব্দুল্লাহ হাসান লিখেছেন গোলাম মৌলা ভাইকে বলছি হাসন রাজার একটি গান শুনতে চাই। আরো অনেকে আমাদের সঙ্গে নজরুল ইসলাম যুক্ত হলেন, আরো যুক্ত হয়েছেন যারা, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। কি বলবেন? হাসান রাজা গাইব ইনশাল্লাহ। তার আগে রোজার গান একটা তাহলে আমরা ওবায়দুল্লাহ তারেকের কণ্ঠে শুনতে পারি না? শুনতে পারি। জি, বা এই টাইপের যা ইচ্ছা সে একটা গাক আর কি। একটি শুনে আসছি। জি, একটা শুনে আসি, তারপরে গাইব ইনশাল্লাহ। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ, পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ। তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো।
গতবারে রোজার মাসে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। গতবারের এই দিনেতে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, বরকতের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। আহা, দুলুর। মাশাআল্লাহ। জি ইমরান হোসেন দুলুর। জি কাল লেখা আসাদুদ্দিন হাফিজ ভাই। আসাদুদ্দিন হাফিজের লেখা আর দুলুর সুর করা। আচ্ছা আহা, আচ্ছা। একটা চমৎকার সুর করছে দুলু। শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন গানের জন্য রিকোয়েস্ট করেছেন, অবশ্যই সেগুলো রাখা হবে। তবে ছোট্ট একটি বিরতির পর আমরা ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পরে ফিরে এসে আপনাদের সুরের আলাপনে আরো সুন্দর সুন্দর গান এবং কথা এবং আবৃত্তি শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমরা। জামিল ইফতারে মাল সামানা কিনছো নি? হয় ললছি ভাই, আমার রেডি নেই। মালগাড়ি দুটা রে। তুমি যা টাকা দিছ এগুন দিয়ে 25টা পরিবারের খরচ লইছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার সাথে শুনুন চাষ। ও বাবা, অত টাকা তো আমার কাছে নাই রে বা। তুমি অন থেকে 1000 টাকার মাল কমাইলা রে বা। শ্রেবা চাষা জামেলার টাইমে একটা জামেলা ইয়া লাগাইলা। আন্তাজ পাইছে না রে বহুত। এ ধরুন থেকে 1000 টাকার মাল কমারে। ও ভাই, নাজন মুরব্বী টাকার লাগি বাজার করতে পারে না। কোনটাই দিলাস না এনে? তুমি না যা দিছলা তা তো খরচ হয়ে গেছে। উবা আমি ফাটাইয়ার। কিলা? ও দেখিস ফাটাইরাম। গেছে নি? এ আইছে। যাও গিয়া মুরব্বিরে দেও। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি পুরা বাজার করক। লন্ডন থেকে আপনার এক বাতি যায়, বাজারের পুরা টাকা দিলাইবা। ইখানে বা লন্ডন আমি বাইর লগে মাতো আসলাম। ভাই শুনিলিছেন যে আপনার টাকার লাগে বাজার করতে পাররা না, তাই লগে লগ টাকা ফাটাইছেন। এটা লগে রমজানের গিফট। কিলান ফাটাইলাতে? টেপ টেপ সেন্ড অ্যাপের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রে আল্লাহ। Sending money back home has never been easier. All you have to do is tap tap send. Just download the app and use the promo code on the screen. Remember, tap tap send. আসসালামু আলাইকুম। রমাদান করিম। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাহে রমজানে সওয়াবের প্রত্যাশায় আমরা এই মাসে যাকাত আদায় ও দান খয়রাত করে থাকি। দেশের অভাবী আত্মীয়স্বজন, সমাজের অসহায় হতদরিদ্র লোকজনকে সহায়তা করতে আমরা ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপস ব্যবহার করতে পারি। আমি নিজেও ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ ব্যবহার করছি। নির্ভরযোগ্য ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনিও যাকাত, সদকা, কাফারা, ফিতরার টাকা নিরাপদে দেশে পাঠাতে পারেন। স্ক্রিনে দেয়া প্রোমো কোড ব্যবহার করে পাবেন 10 পাউন্ড বোনাস ক্রেডিট, আর সাথে রয়েছে সরকারের 2.5% প্রণোদনা। Tap tap send. Tap tap send. Send more, spend less. প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সিলেট ভিশন টিভির পর্দায় সুর আলাপন নিয়ে, এবং আমাদের এই প্রোগ্রামটি সৌজন্যে টেপ টেপ সাইন্টের সৌজন্যে প্রোগ্রামটি পরিবেশিত হচ্ছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে এই আয়োজনকে ঘিরে যারা যুক্ত রয়েছেন সবাই খুশি হয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, টেলিফোন করছেন, কমেন্টস করছেন। সবকিছু মিলে আমরা পুলকিত, উচ্ছ্বসিত। আশা করি আপনাদের এই আয়োজনটি ভালো লাগছে। যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন গানের রিকোয়েস্ট করছেন, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, এবং আবৃত্তির জন্য যারা রিকোয়েস্ট করছেন, কথা বলছেন, সবকিছুই আমরা চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণতা দিতে। তার আগে আবারও আমরা যাব সুরের রাজার কাছে। কোনো কথা হবে না, সরাসরি গানে আমরা গোলাম মওলা। কোন গান শোনাবেন ওস্তাদ? এবার একটু ভিন্ন ধর্মী গান। আমি চোখ বুজে দেখি আমার এ লাশ গোছল হয়েছে সারা। মাশাআল্লাহ। আমাদের বাহলুল ভাইয়ের, বাহলুল করিমের লেখা, সুর করা। জি। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন,
হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ গোছল হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেন সাথীহারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা, এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসেন, পায়ের নিচেই তামার জমিন। মাথার উপরে সূর্য আসেন, পায়ের নিচেই তামার জমিন। ওই দোজখের আগুন জ্বলছে, আসছে ফেরেশতারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ গোছল হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ গোছল হয়েছে সারা। মাশাআল্লাহ, মানে কোন ভাষায় আসলে বলবো, মানে এই ফিলটা যদি কারোর ভেতরে তৈরি হয় সে তো সবসময় ভালোর সঙ্গেই থাকবে। অসাধারণ, অদ্ভুত একটা মানে সুরটা অসাধারণ, গেয়েছেন অচমৎকার, অ্যাবসলিউট ট্রুথ গানের মেসেজটা, এর চেয়ে বড় সত্য আর নাই। এটা বাহুল ভাই, রেজাউল করিমের লেখা, জি। ওনার ভাই আর বাহুল করিমের সুর করা। অসাধারণ, সুরটাও চমৎকার, হ্যাঁ, কথাও চমৎকার, আপনার গায়কী চমৎকার। হাসান ভাই সুন্দর করেই বলেছেন, সবকিছু সামান্য একটি সুন্দর প্রশংসা। আসলে এটি তো আমরা সবাই যদি অন্তত দিনে একবার করেও শুনি, তাও কিন্তু একটা বোধের জায়গাটা তৈরি হবে, যা আসলে হ্যাঁ, একটা মেন্টাল পিউরিফিকেশন হবে অবশ্যই। অনেকেই যুক্ত, যারা এমডি ইলিয়াস আবু বকর উনিও যুক্ত রয়েছেন। এমডি ইলিয়াস লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ, আল্লাহ রহমত দান করুন এবং আপনাদের হায়াত দান করুন, উনি দোয়া করেছেন। আমিন। এরপরে ডক্টর শামীম পারভেজ উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কোনো অনুরোধ তার ফেলা হয় না, সেটি উনি উল্লেখ করেছেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তারেক ভাই ধন্যবাদ রেখেছেন। আহমদ জাবির লিখেছেন, মাশাআল্লাহ এরকম আয়োজন বারবার চাই, আমরাও চেষ্টা করছি এবং আজকে নতুন একটি মাত্রা সুর আলাপন যুক্ত হয়েছে, সেই বারবার যে চান তারই ধারাবাহিকতায় এটি একটি নতুন মাত্রা যোগ হচ্ছে। আশা করি যে সুর আলাপনের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সাইদা আফরিন নাবিহা লিখেছেন, মাশাআল্লাহ চমৎকার আয়োজন, আল্লাহ বারাকা দান করুন। জি আপু, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য আমরাও দোয়া করি। অবশ্যই জানাই অনুষ্ঠানের প্রতি
এই আয়োজনের প্রতি, যারা এর পেছনে শ্রম ঘাম দিচ্ছেন তাদের প্রতি যেন সবার প্রতি বারাকা থাকে। একজন লিখেছেন, আমার এ দমের গাড়ি একটি ফোক গানের, ফোক গানটি আমি লিখেছিলাম বিটিভিতে একটা সময়, ঈদের সময় প্রচার হয়েছে। তো আবার আপনার কাছে হাসন রাজার গানের রিকোয়েস্ট আছে, আমি একটু ফোক নিয়ে আসি, এরপরে আপনি আবার। সেটাই, আমিও দর্শকের পক্ষে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, আপনি ফোক গানটা গান, ওনার কাছে হাসন রাজার গান শুনবো। ঠিক আছে। তবে হাসান আরিফ ভাই আপনি আবার প্রস্তুত থাকেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার কাছে আসছি। আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর জানাই, বন্ধু তুই তো আমার নয়। আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর জানাই, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। আমি তোর প্রেমে পড়ি, হৃদয় উজাড় করি, ভালোবাসি চিরদিন, তুই যে আমার সাথী চির যৌবনের বাতি, তুই হারালে মোর খায়, বন্ধু তুই তো আমার নয়। আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর জানাই, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। সাধের দেহ গাড়ি এক নিমেষে পারি দিতে পারে ভুবন, মাটির এই পিঞ্জিরাতে বাস করিস দিবারাতে, তুই হারালেই মোর ক্ষয়, বন্ধু তুই তো আমার নয়। আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর জানাই, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, আসলে তো পুরো জমে দিল, এরপর তার গান হবে না। না মানে জমে যাওয়া এই যে মানে তালের গান। আমি এক কবরের নিস্তবতা আনছিলাম, হ্যাঁ, সেখান থেকে ও আর সজীব করে তুললো অনুষ্ঠানটা। গানটা লিখে চালাক গীতিকার, মানে সবই বন্ধু, একেবারে আপন, তাকে ছাড়া চলে না, আবার সে আবার আপন না, মানে রোমান্টিসিজমের ভিতর দিয়ে একেবারে দারুণ একটা জিনিস তুলে ধরলো। মানে আমার দমের গাড়ি, যে দমটা আমার মানে সব জায়গায় বিরাজমান, সে কিন্তু আমার না, আমাকে এই ফাঁকি দিয়ে আমার এই খাঁচা এই ব্যাপারে অনেকের ভালো সবচেয়ে বেশি আপন, কিন্তু আবার সবচেয়ে বেশি অনিশ্চিত। অনিশ্চিত, চমৎকার, অনেক অসাধারণ, মানে চমৎকার, ইন্টেলিজেন্ট, সুরটা অসাধারণ। আর তারিক ভাই তো বরাবরই মাশাআল্লাহ। ধন্যবাদ। যারা যুক্ত রয়েছেন, আব্দুল এমডি ওয়াদুদ লিখেছেন, মানে উনি অনুষ্ঠান দেখছেন, খুব মানে পুলকিত হচ্ছেন। তোফাইল শিপু, উনি ফ্রান্স থেকে দেখছি, লিখছেন ফ্রান্স থেকে দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আয়োজন। শিল্পী মাহফুজ মামুন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, গুণী শিল্পী, যুক্ত থাকবার জন্য অনেক ধন্যবাদ, লিখেছেন সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লাগছে। গোলাম মাওলা ভাইয়ের কাছে হে আরশের প্রতি গানটি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো শুনিয়ে দিয়েছেন, গানটার জন্য মাহফুজ মামুন ভাই রিকোয়েস্ট করেছেন। মাসুদ আহমেদ কাউসার লিখেছেন মাশাআল্লাহ, মাহফুজ মামুনকে এখানে আসতে হবে হয়তো। এমডি ইসরাফিল লিখেছেন মাশাআল্লাহ, আহমেদ নাফিজ লিখেছেন মাশাআল্লাহ, প্রিয়দের দেখে খুব ভালো লাগছে, সুন্দর এই আয়োজন, আপনাদের বারাকা দান করুন। মোসামিয়া মজুমদার লিখেছেন মাশাআল্লাহ, দোয়া করি মহান আল্লাহ যেন সুস্থ সংস্কৃতির ধারা ওনাদের হাত ধরে পরিবর্তন আনয়ন করে দেন। জি, অনেক ধন্যবাদ প্রিয় সংস্কৃতির কর্ণধার মুসা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত রয়েছেন। আমরা সরাসরি দর্শক এবারে
গোলাম মাওলা ভাইয়ের কাছে যাচ্ছি, কোন গান শোনাবেন? ইনশাআল্লাহ প্রমিস ছিল যে কথা ছিল, দর্শকের রিকোয়েস্ট ছিল হাসান ভাই, সেটা হলো হাসান রাজা। হাসান রাজা। আসলে হাসান রাজার গান শুধু না, আমাদের যে যে সমস্ত পল্লী অঞ্চলে যে বিভিন্ন গানগুলো আছে, আমরা সেই গানগুলো নিয়ে কাজ করতে পারি। এইগুলো কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য এবং বাংলার বিউটি একটা, জি, যে আমাদের দেশের এই গানগুলো নিয়ে কিন্তু আমরা দেখছি পরবর্তীকালে ইন্ডিয়ায় তারা আমাদের গানগুলো নিয়ে কাজ করছে। তারা হাসান রাজার গান নিয়ে তারা বড় বড় অ্যালবাম করছে, কাজ করছে। তারপরে আমাদের বিজয় সরকার, আমি বিজয় সরকার এলাকার মানুষ, তার গান নিয়ে কাজ করছে। বিজয় সরকার গান একটা বিখ্যাত গান, সবাই জানো, এই পৃথিবী যেমন আছে তেমনও ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই যে যে বিভিন্ন অঞ্চলে যে আমাদের এই পল্লী কবিরা তারা যে গান লিখেছেন, তার কিছু কিছু হয়তো আমাদের মাঝে মাঝে মনে হয় যে শিরকের সাথে লড়াই বেঁধে যায়, যে আমরা ওই গান গাইতে পারি না। কিন্তু অনেক গানই আমরা এরকম বেছে বেছে যদি নিই, যেমন আমাদের এখন আমার হাসান রাজার গান গাওয়ার পালা, আমি হাসান রাজা গাইব ইনশাআল্লাহ। হাসান রাজা সিলেট অঞ্চলের মানুষ, সিলেটের উনি বিরানীবাজার এলাকার ছিলেন। উনি একটা পরগনার জমিদার ছিলেন। সেই 1800 সাল থেকে শুরু করে 1856 সালে মনে হয় ওনার জন্ম, আর মানে 1922 সালে মনে মৃত্যু, এরকম একটা। তাই দীর্ঘ সময় উনি প্রায় 80 বছর জীবিত ছিলেন। 200-র উপর গান লিখেছেন আমরা দেখতে পাই, এবং ওনার গান সুফিবাদ এবং বৈরাগ্যবাদের মিশ্রিত গান। সেই গানের থেকে আমরা অনেক গান নিতে পারি যদি আমরা গবেষণা করি, দেখি পারি। আমরা জানি লোকে বলে বলে রে সহ অসংখ্য গান আমরা জানি। তা এই গানগুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। ইংরেজি অনুবাদ হয়েছে মিস্টিসিজম অফ হাসান। এবং শুধু তাও না, রবীন্দ্রনাথ তার বক্তৃতায়ও হাসান রাজার এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। তা আমি এত কথা না বেরিয়ে একটা গান গাই, সেটাই ভালো হবে। পরবর্তী সময় আমরা একটা হাসান রাজা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি ইনশাআল্লাহ। এবং সিলেটের যেহেতু সিলেট ভিশন টিভি অলরেডি, সেখান থেকে এই যেহেতু অনিয়ারটি খুবই প্রাসঙ্গিক হবে, এবং আপনি যেটা বলেছেন, আশা করি যে আমরা পরবর্তী সময় সেই বিষয়টা নিয়ে হাসান রাজার, তখন আমরা হাসান রাজার অনেক বিষয় আনতে পারবো এবং বৈচিত্র্যময় গানের কিছু স্বাদ নিতে পারবো। তবে সেখান থেকে আমি আজকে একটা গান করি। আমি না লইলাম আল্লাহজি নাম রে, আমি না লইলাম আল্লাহের নাম রে, না কইলাই তার কাম, না কইলাই তার কাম, বৃথা কাজে হাসুন রাজায় দিন গোয়াইলাম রে। আমি না লইলাম আল্লাহের নাম রে, আমি না লইলাম আল্লাহের নাম রে। ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া, আপন কর্ম না করিলাম রহিলাম ভুলিয়া রে। আমি না লইলাম আল্লাহের নাম রে, নাম লইব বলিয়া আয়ু হইল শেষ। হায়রে নাম লইব করিয়া আয়ু হইল শেষ। এখনো না করলাই রে হাসন প্রাণ বন্ধের উদ্দেশ্যে রে, আমি লালইলাম আল্লাহের নাম রে। আশায় বিষয় পাইয়া রে হাসন করছো জমিদারি, আশায় বিষয় পাইয়া রে হাসন করছো জমিদারি। চিরকাল থাকবে নি হাসন রাজা লক্ষণ সিরি রে, আমি লালইলাম আল্লাহের নাম রে। কান্দে কান্দে হাসন রাজা
কি হবে উপায়, হায়রে কান্দে কান্দে হাসন রাজাই, কি হইবে উপায়, হাসরের দিন যখন পুষিবেন খোদায় রে, আমি লালইলাম আল্লাহের নাম রে। ছাড়ো ছাড়ো হাসন রাজা এভাবে রয়াস, হায়রে ছাড়ো ছাড়ো হাসন রাজা এভাবে রয়াস, কেবল একবারে চিন্তা করো হইতাম বন্দের দাস রে, আমি লালইলাম আল্লাহের নাম রে। না করলাই তার কাম বৃথা কাজে পাগল মনায় দিন গুয়াইলাম রে, আমি লালইলাম আল্লাহের নাম রে, আমি লালইলাম আল্লাহের নাম রে। এই লক্ষণ শ্রী বুঝতে বলতে, লক্ষণ শ্রী হলো যে পরগনা ছিল, জি রাজা লক্ষণ শ্রী বলতে সে ওই পরগনার নামটা বলছে যে আমি তুমি ওইখানকার রাজারিতে থাকবে না, পরগনার নাম ওইটা। জি জি জি। এবং একজন মানে আপনি যেটা বললেন যে জমিদার, তার মানে চিন্তাটা যে মানে আমি জমিদারি এটা থাকবে না, আমি যদি দাস হইতাম এবং আমি আল্লাহর নামটা নিচ্ছি না, এই যে ফিল বোধ, মানে এইটুক থাকার কারণেই তো ধরেন যে তাদের কর্মগুলো পরিচ্ছন্ন ছিল বলে আমরা অনুভব করতে পারি। অনেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। আহবাব হোসাইন লিখেছেন অনবদ্য প্রিয় উস্তাদ। ইস্তাফি লিখেছেন ভাই পাবনা সৃজনের শিল্পী হয়ে দেখছি, ও ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের মসজিদ বানাতে গানটি শুনতে চাই। জি ধন্যবাদ ভাই, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। মতিউর রহমান খালেদ ভাই আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন আসসালামু আলাইকুম ওস্তাদ গোলাম মাওলা ভাই, প্রিয় হাসান হাবিব খান ভাই, প্রিয় ওবায়দুল্লাহ তারেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের প্রাণবন্ত উপস্থাপনা সিলেট ভিশন টিভির আজকের আয়োজন চলছে, আশা করি ভবিষ্যতেও সিলেট ভিশন টিভির আয়োজনে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে। মতিউর রহমান খালেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এই আয়োজনের নেপথ্যের কারিগর, যিনি অনেক ভালোবাসা মিশ্রিত এই আয়োজনকে ঘিরে উনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, এবং আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি, এবং আপনারা যারা এই কাজকে গতিশীল করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে আরো বিনিময় দান করুক। একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? জি, কে বলছিলেন? হ্যাঁ মহরম ভাই বলেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। গুড, ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। তিনজন স্টার নয়, আপনিও এক স্টার, আল্লাহ আপনাকে রহম দান করুন। জি ধন্যবাদ ফোন করবার জন্য। তো আমরা হাসান হাবিব ভাইয়ের কাছে কবিতা শুনতে চাই, আহবাব হোসাইন। তাহলে আর কথা নয়, সরাসরি আপনার কাছেই যাই। কোন আবৃত্তি শোনাবেন আর কি? একটু ডিফারেন্ট ফ্লেভারে যাই। আমাদের জাতীয় কবি, প্রিয় কবি, ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের কবিতা। অবশ্যই এটা কবিতা না, ঠিক এটা একটা ভাষণ, আদালতের কাঠগড়া অভিভাষণ। আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আজ আমি রাজ কারাগারে বন্দী এবং রাজোদ্ধারে অভিযুক্ত। একধারে রাজার মুকুট, অন্য ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড, আটজন সত্য, হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী, আমার পক্ষে নিযুক্ত সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত সেই মহান। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র। আমার বাণী সত্যের প্রকাশিকা, সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সেই বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, সেদিনও সেই মহান এমনি নীরবে এসে তার পশ্চাতে দণ্ডায়মান হয়েছিলেন। আজ এই আদালতেই বিচারের কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নই,
আমার পশ্চাতে সেই স্বয়ং সত্য সুন্দর দাঁড়িয়ে। বিচারক জানে যে আমি বলেছি, যা লিখেছি ন্যায়ের এজলাসে তা মিথ্যে নয়, কিন্তু হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে আইনের, সে রাজার, সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। তবুও জিজ্ঞাসা করছি, এই বিচারককে পুরস্কৃত করে কে? সত্য না আত্মপ্রসাদ? এই বিচারককে কে পুরস্কৃত করে? তার নিজের কাজ না তার বিবেকের অনুভূতি? আমি আবারও বলছি, আমার ভয় নাই, দুঃখ নাই, আমি অমৃতেস্য পুত্রাহা। আমি জানি ওই বিচারকের আছে ক্ষয়, যার অধীনে আমার জীবনটা শুধু রয়। ধন্যবাদ। বাহ, বাহ, ছোট্ট একটু মানে আদালতে দেয়ার। মানে সত্যি, মানে এখন আমি যদি এখানে লাইভে কেমন করে বলি, যদি এখন নজরুল ইসলাম থাকতেন মনে হতো গিয়ে তাকে একদম বুকে জড়িয়ে ধরে, মানে কি বলবো, মানে ভাষাহীন একটা মানে উপমা তুলমা চমৎকারভাবে বলেছেন। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। অনেক মানুষ এখনো যুক্ত রয়েছেন। আহসান হাবিব ভাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, আহবাব হোসাইন, সজীব মাহমুদ, শ্রদ্ধেয় গোলাম মাওলা স্যারের কাছে গান শুনতে চেয়েছেন। আমাদের সঙ্গে প্রিয় শিল্পী মাহবুব রিয়াজ যুক্ত হয়েছেন, লিখেছেন বাহ চমৎকার আয়োজন, অনেকগুলো ভালোবাসার রিয়াক্ট দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। সেই ক্ষেত্রে মোহাম্মদ আব্দুর রহিম, বাবা তুমি কেমন আছো গানটি শুনতে চেয়েছেন। আমি এটি শোনাবো এবং আপনি একটি গান শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেখান থেকে শুরু সেখানেই আমরা শেষ করব। আসলে কি বলেন, একটু দর্শকের রিকোয়েস্ট গুলো আজকে রাখছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, দর্শক তো অনুষ্ঠানের প্রাণ। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে,
সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো মাশাআল্লাহ, বাবাকে নিয়ে খুব তো এখন জনপ্রিয় হয়ে গেছে গানটা। জি, খুবই জনপ্রিয়, যেখানেই যাই যে আলহামদুলিল্লাহ গানটি গাইতে মোটামুটি এই গানের রিকোয়েস্ট থাকে। রিকোয়েস্ট থাকে। এখন আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আসার সুযোগ হয়েছে, তার মানে আলহামদুলিল্লাহ যে আমরা অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে পারছি। এবং শেষ আজকের আয়োজনের কোন গানটি দিয়ে শেষ করবেন? তা আমি আমাদের প্রিয় মল্লিক ভাইয়ের একটা গান, জি, যে গানটা বললা সেটা দিয়ে শেষ করি। জি, এই গুণাগার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হে গুণাগার প্রভু, দয়া ছাড়া কিছু চায় না। হে গুণাগার প্রভু, দয়া ছাড়া কিছু চায় না। জ্বলে পড়ে গেল বুক, সেরে দাও সব সুখ। জ্বলে পড়ে গেল বুক, সেরে দাও সব সুখ। সওয়া যায় না। এ গুণাগার প্রভু, দয়া ছাড়া কিছু চাই না। শুনেছি রজনী এলে দিবস আসে, আলোয় আলোয় সারা ভুবন ভাসে। শুনেছি রজনী এলে দিবস আসে, আলোয় আলোয় সারা ভুবন ভাসে। আলোয় আলোয় সারা ভুবন ভাসে। মেঘে ঢাকাই মন কাঁদে শুধু অনুকূল, রোদ পায় না। এ গুণাগার প্রভু, দয়া ছাড়া কিছু চায় না। আর তো পারি না আমি, বুক ভেঙে যায়। সান্ত্বনা তুমি ছাড়া কে দেবে আমায়, বলো কে দেবে আমায়। তুমি তো সীমানাবিহীন অসীম পার, অশেষ অথই তব দয়ার পাথার। তুমি তো সীমানাবিহীন অসীম পার, অশেষ অথই তব দয়ার পাথার। অশেষ অথই তব দয়ার পাথার। দুটি হাত পেতে পেতে
সে দয়ার কিছু নিতে দুটি হাত পেতে পেতে, সে দয়ার কিছু নিতে বড় বায়না। এ গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। জ্বলে পুড়ে গেল বুক, সেরে দাও সব সুখ, সওয়া যায় না। এ গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। এ গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর রহম দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিন। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ মূল্যবান সময় দিয়ে আজকের সিলেট ভিশন টিভিতে এসে অনুষ্ঠান করবার জন্য। আপনাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল দর্শক ছিল তাদের উদ্দেশ্যে হাসান হাবিব ভাই কিছু বলবার থাকলে। দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা, এবং সামনে ঈদ আসছে, ঈদ মুবারক। এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন যেন আমরাও আরও বেশি কাজ করে যেতে পারি ইসলামিক সংস্কৃতিকে, পরিশীলিত সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সঙ্গীত নিয়ে যিনি গবেষণা করেন এবং সঙ্গীতের বিশাল ব্যাপ্তি যার ভেতরে বিরাজমান, আমাদের সবার উস্তাদ গোলাম মাওলা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা সুন্দর সময় আমরা পার করলাম রোজার এই সময়। আমরা কণ্ঠে রোজার শেষ সময় জানেন তো শুকিয়ে আসে, তারপর চেষ্টা করেছি। আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের কাজ। যারা সঙ্গীতকে ভালোবাসেন, ইসলামী গানকে ভালোবাসেন, আপনাদের এই ভালোবাসাকে আমরা যেন আরও বেশি সুন্দরভাবে, আরও বেশি আনন্দ দিতে পারি, আমরা সেটা চাই। এবং এর সাথে জড়িত রয়েছে আসলে আল্লাহর প্রতি সকলের ভালোবাসা। আমরা সকল সময় সেই চেষ্টাটাই করি এবং চেষ্টা করি যেন ইসলামী সংস্কৃতিকে আরও সামনে এগিয়ে যাক এবং ছড়িয়ে পড়ুক সবার মনে। এই ভালোবাসা সবার মনে আরও ভালোভাবে জাগ্রত হোক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের জন্য উপহার দিতে পারি এবং এই অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে পারি। আমিন। সিলেট ভিশন টিভি যে তারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। চমৎকার এই আয়োজন, এই আয়োজনে আমরা শুভকামনা করি আরও যেন তারা সুন্দর করে আরও কাজ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনারা যারা ছিলেন, এখনো অনেকেই যুক্ত রয়েছেন। উম্মে মাওয়া যুক্ত রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ। আবু জামান লিখেছেন ফ্রান্স থেকে, কাজের ফাঁকে ফাঁকে দেখছি, খুব ভালো লাগছে। বিলকিস শাহিনা লিখেছেন মাশাআল্লাহ। আহবাব হুসাইন লিখেছেন, ওস্তাদ কি চমৎকার, মনে হচ্ছে প্রিয় মতিউর রহমান মল্লিক স্যারের পরিবেশন করছেন। এরকম অনেক মানুষ যারা এখনো যুক্ত রয়েছেন, আজকে এ পর্যন্তই। সিলেট ভিশনের সঙ্গে থাকবেন এবং যারা আয়োজনকে এতক্ষণ দেখছিলেন এবং টেপ টেপ সাইন্টের সৌজন্যে আজকের এই সুর আলাপন, আশা করি আজকের এই যাত্রা ধারাবাহিকভাবে আরও অনেক সুদূর প্রসারী হবে ইনশাল্লাহ। এবং পরিশেষে যিনি আমাদের, আপনারা যারা আমাদের পোস্টারে দেখেছিলেন, উস্তাদ তাফাজ্জল হোসেন খান, উনি অসুস্থ। অনুষ্ঠানের শেষ সময় এসে তার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকলের উস্তাদ তাফাজ্জল হোসেন খানকে সুস্থ করে দেন এবং এই অনুষ্ঠানে উনি আজকে থাকার কথা ছিলেন, উনি যেন আগামী পর্বগুলোতে এসে আপনাদের সঙ্গে একটা শেয়ারিং অভিব্যক্তি প্রকাশ করতে পারে, সেই দোয়া নিয়ে সেই প্রার্থনা করি আল্লাহ তাকে সুস্থ করে দিন। আপনারা যারা এতক্ষণ ছিলেন এই টেলিভিশনের পেছনে সামনে, যারাই বিভিন্নভাবে এই প্রোগ্রামটিকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা রাখেন, সবার জন্য সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।